আসসালামু আলাইকুম, আশা করছি প্রত্যেকে ভালো আছেন। উচ্চতর গণিত চ্যাপ্টার 9 থেকে যদি আপনি একটা কোশ্চেন কমন পেতে চান তাহলে আপনার জন্য যথার্থ কোশ্চেন হবে এটা। দেখুন এখানে বলা আছে m² + n² = 23 mn। তো আপনাকে এইটাকে থেকে প্রমাণ করতে হবে আপনার লগ কে ভিত্তিক m+n/5 = ½ log k ভিত্তিক m+log k ভিত্তিক m তো এই জিনিসটা আপনাকে এই 1 নং সমীকরণ থেকে প্রমাণ করতে হবে। দেখুন এই ধরনের ম্যাথ প্রতি বোর্ডে আসে, মানে অধিকাংশ বোর্ডে কিন্তু এই ধরনের ম্যাথ কিন্তু স্যারেরা পছন্দ করে এবং এই ধরনের ম্যাথই ঘুরিয়ে পেঁচিয়ে একটু আসে। আপনি যদি এই ধরনের ম্যাথটা আপনি এই টাইপটা যদি আপনি কমপ্লিট করতে পারেন তাহলে এই ধরনের ম্যাথ থেকে আপনার কমন পাওয়ার মানে প্রবাবিলিটি অনেক বেশি থাকে। তো দেখুন আমি এইটা থেকে একবারে বেসিক থেকে বোঝানোর চেষ্টা করবো যাতে এই ম্যাথটা আপনি বুঝতে পারলেও বাকি ম্যাথগুলো আপনি নির্দ্বিধায় করতে পারেন। তো দেখুন প্রথমে আমাকে এটা থেকে এটা প্রমাণ করতে বলা হয়েছে। তো আমি কি করব, দেখুন এখানে কিন্তু লগ কে ভিত্তিক আছে কিন্তু এইখানে লগ কে ভিত্তিক নাই, আমাকে সামহাও এখানে লগ কে ভিত্তিক নিয়ে আসতে হবে। তো দেখুন আমরা তাহলে কাজ করা শুরু করে দিই। তো এখানে লিখবেন প্রদত্ত সমীকরণ, প্রদত্ত রাশি যাই হোক লিখলেন, তারপরে লিখবেন m² + n² = 23 mn। তো এরপরে এটাকে লেখা যায় যদি আমি উভয় পাশে 2mn দ্বারা যোগ করা হয়, উভয় পাশে যদি আমি 2mn দিয়ে যোগ করি তাহলে কিন্তু আমার এখানে একটা সূত্র পড়ে যাবে। তো কেন যোগ করবো দেখুন, এই দেখুন পরে বুঝতে পারবেন। m² + n² = 2mn। এই পাশে আমি 2mn দ্বারা গুণ প্লাস করব। তো দেখুন 2mn। তো এখানে দেখুন এই m² + n² = 2mn, এটা কি কিন্তু সূত্রে লেখা যায়। যেমন আমি এই a + b হোল স্কয়ারের সূত্রে কিন্তু লেখা যায়। দেখুন এটাকে যদি a বলা হয় তাহলে a² + 2ab + b², তাহলে এটাকে আপনি লিখতে পারেন m² + 2mn + n²। তাহলে আপনি যদি বুঝে গেছেন তাহলে আমি এটাকে লিখতে পারি a + n হোল স্কয়ার = তো এইখানে আপনার 23mn + 2mn, তাহলে আপনি লিখতে পারেন 25mn, এটা লিখতেই পারেন। তো এরপরে আপনি উভয় পাশে বর্গমূল করে দেন, উভয় পাশে রুট করে দেন, তাহলে কি থাকবে, অথবা আপনি চিন্তা করতে পারেন এই বর্গ এই দিকে রুট হবে, এই বর্গ এই পাশে গেলে রুট হবে, তাহলে আপনি লিখতে পারেন m + n = √25mn। তো এইটাকে আপনি আরো একটু সিম্পলিফাই করে লিখতে পারেন। তো এই 25কে যদি আপনি রুট করেন, যদি √25 করেন তাহলে এটা হলো 5। তার মানে আপনি লিখতে পারেন 5, আর mn এর উপর রুট থাকলে তো mn এর উপর রুটই, এখানে আর কিছু করা যায় না। তো দেখুন এইটুকু বুঝতে পারছেন কিনা, এখান থেকে আমাদের কাজ শুরু হবে। তো দেখুন এইখানে m + n এর নিচে আছে 5। তো আমরা কিন্তু একটা কাজ করতে পারি, এই 5টাকে mn এর নিচে পাঠাতে পারি। তাহলে পাঠাই, দেখুন কি হয়। তো আমি এখানে আমার জায়গা কম, এখানে আমি আরেকটু জায়গা করে নিচ্ছি। তো এখানে m + n / 5, কারণ এই 5 এখানে গুণাকারে ছিল, এখানে ভাগ আকারে হয়ে গেছে, তাই এখানে পড়ে থাকে √mn। তো এখন দেখুন আমার এইখানে লক্ষ্য করুন, এখানে কিন্তু এখন লগ কে ভিত্তিক আছে, তাই আমাকে উভয় পাশে লগ দিয়ে গুণ করতে হবে, উভয় পাশে লগ নিয়ে আসতে হবে। তাহলে আমি লগ নিয়ে আসি, তাহলে লগ লগ কে ভিত্তিক, জাস্ট উভয় পাশে আমি লগ নিয়ে আসছি, উভয় পাশে লগ নিয়ে আসছি। তো আপনি সাইড নোট দিবেন যে উভয় পাশে লগ নিয়ে আসে, সাইড নোট দিবেন ওই পাশে লক নিয়ে আসে। তো আশা করছি এইটুকু পর্যন্ত বুঝতে পারছেন। এইটুকু বুঝতে পারলে কিন্তু আমাদের ম্যাথ একবারে শেষের পর্যায়ে।
তো দেখুন এখানে কিন্তু আমাদের এই পাশটা মিলে গেছে, যেমন লগ কে ভিত্তিক m প্লাস n ডিভাইডেড বাই 5, লগ কে ভিত্তিক m প্লাস n ডিভাইডেড বাই 5। তো আমাদের এইখানে এটাকে একটু সিম্পলিফাই করতে হবে। তো দেখুন আমরা যদি একটু জাস্ট এটা যদি একটু মুছিয়ে দিই, এইটাকে আমরা যদি মুছিয়ে দিই, তো জাস্ট এটাকে আমি এখানে লিখছি, এটাকে এখানে লিখছি। না দেখুন লগ কে ভিত্তিক m plus n divided by 5 equal to log k ভিত্তিক root over m n। তো আমরা জানি যদি কোনো সংখ্যার উপর যদি রুট থাকে, সাপোজ x এর উপর যদি রুট থাকে, তাহলে এটাকে লেখা যায় x 1/2, এইভাবে লেখা যায় x 1/2। তো এটাকে কিন্তু আমি লিখতে পারবো, সো এটাকে আমরা লিখতে পারবো, তো জাস্ট এইখানটা এইভাবে রেখে দেবো, এখানে কিছু করার মতো নাই। কিন্তু এখানে দেখুন লক্ষ্য করুন, এখানে আমি কি লিখবো, লগ mn এর উপরে লিখবো 1/2। তো এইটুকু বুঝতে পারছেন। যদি দেখুন আমার এখানে আরেকটা কনসেপ্ট থাকতে হবে, লগ কে আর এম এন এর উপরে যদি আমার এই হাফটা, সাপোজ এইটা এখানে আছে না, এই হাফটা যদি এই লগের কি বল আর্গুমেন্টের উপরে যদি হাফ থাকে, তাহলে এটা কিন্তু আপনি সামনে নিয়ে এসে এইভাবে লিখতে পারবেন, এই যে হাফ, অর্থাৎ এই হাফটা উপরে আছে না, উপর থেকে নিচে পড়ে যাবে। তাহলে কি লেখা যায়, লগ কে ভিত্তিক এম এন। তো এইভাবে লেখা যায়, আশা করছি এটা জানেন। তাহলে আপনি এখানে আরেকটা লাইন এইভাবে লিখতে পারেন, লগ কে ভিত্তিক তো এই হাফটা এই সামনে আসবে, এই হাফটা জাস্ট শুধু সামনে আসবে, তাহলে লগ কে ভিত্তিক এম এন থাকবে। জাস্ট এইগুলা মুছিয়ে দিচ্ছি আমি। তো আমার ম্যাথ কিন্তু প্রায় শেষের দিকে, এটা লিখে নিচ্ছি। দেখুন এখানে আরেকটা কনসেপ্ট আছে, যদি কোথাও দেখেন লগ, আমি এইটাকে কিন্তু লিখতে পারি, এটাকে যদি যদি কোনো লগ m ইন্টু লগ, যদি একই ভিত্তি সম্পূর্ণ দুইটা লগ গুণাকারে থাকে, তাহলে তার যে আর্গুমেন্ট, এই আর্গুমেন্ট এইগুলা কিন্তু যোগ হয়ে যাবে, এইগুলা যোগ হয়ে সরি, যদি কোনো দুইটা লগ যোগ আকারে থাকে, যোগ আকারে যদি থাকে, তাহলে এই যে আর্গুমেন্ট এই দুইটা কিন্তু গুণ হয়ে যাবে, এই আর্গুমেন্ট গুণ হয়ে যাবে। তো এখানে আছে গুণ আকারে, তাহলে আমি এটাকে এভাবে লিখতে পারি, দেখুন এটা আছে এই আকারে, তাই আমি এখান থেকে এইটুকু লিখতে পারি। তাহলে সিম্পল, আপনি লেখেন, আপনি এইটাকে লেখেন, এই যে এইটাকে হাফ ছিল, হাফ আমি রেখে দিয়েছি। এখন লক লক তো আমি এই একটা লাইন পরে পরে লিখছি, এটা আছে না, তো জাস্ট ম্যাথ আপনার শেষ। তো আপনি লগ কে ভিত্তিক m প্লাস n ডিভাইডেড বাই 5, তো এটাকে আপনি এইভাবে লিখতে পারেন, ব্র্যাকেট দেন, তারপরে লগ কে ভিত্তিক m প্লাস লগ কে ভিত্তিক n। তো দেখুন আমার কিন্তু প্রমাণ হয়ে গেছে, এইটা থেকে এইটা প্রমাণ করতে বলেছিল, কিন্তু এইটা থেকে এইটা ইকুয়াল টু এটা প্রমাণ করতে বলা হয়েছিল, আমি কিন্তু এটা প্রমাণ করে ফেলেছি দেখেন। তো আশা করছি ম্যাথটা বুঝতে পারছেন। থ্যাংক ইউ সো মাচ।